আলোচনা শেষ করব। কুরবানি ঈদ আর ঈদুল, হ্যাঁ, জানের কোরবানি আছে, মালের কোরবানি আছে, মনের কোরবানি আছে। সাহাবা একরাম দেখেন, এমনকি কাফেররা পর্যন্ত পারে নাই, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা গ্রহণ করলো। তো দেখা গেল জানের কোরবানি করার লা ইয়ানামুল্লাহু ওয়ালা দিমাউহা, তোমাদের কোরবানি রক্ত মাংস কিছু হারাম করবে। কোরবানি জবাই করার সময় মাসালা জবাইতে দোয়া তোমার সংগ্রহ করতে দোয়া করা। আর একটা হচ্ছে আপনার কি গোস্ত কিনবা করতে হবে, চিনতে দেখে ভাবনা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আপনাদের দান করলেন আমাদের হৃদয় যাবে ঠাকুরকে ধার আলো ফুটে যাক, আমরা যেন স্বাবলম্বী হই, হতে চাই। টাকা দেন আর না দেন যাবেন না। الذين أنعمت عليهم যে ঈদুল আজহার নামাজ আদায় করলাম, সেই ঈদুল আজহার নামাজে যখন একজন মুসলিম ঘরে থেকে বাড়ায়, তখন আল্লাহ পাক ফেরেশতা থেকে জিজ্ঞাসা করে, দেখো আমার বান্দারা শুধু কুরবানি দিয়েই ক্ষান্ত হয় না, আমার কাছে তারা ক্ষমা প্রার্থনার জন্য ঈদগাহে একসাথে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমার বান্দারা আমার কাছ থেকে যা চাইবে, আমি আল্লাহ পাক আমার বান্দাকে আজকে তাই দিব এবং তার আশা আমরা পূরণ করব। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই মুস্তাপুর জাতীয় ঈদগাহ ময়দানে আমরা আদায় করলাম। সুন্দর সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের এই নামাজ আমরা একই জামাতে একই সঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে আমরা প্রতি বছর এর ন্যায় এবারও পড়ছি।